বিশ্বে হালাল পণ্যের বাজার ৫ ট্রিলিয়নের কাছাকাছি। ২০৩৪ সালের মধ্যে এই বাজার $৯ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। এই বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান সুসংহত করার সুযোগ রয়েছে। হালাল পণ্যের রফতানি বাজার ধরার জন্য প্রয়োজনীয় নীতি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। সকালে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি BCI আয়োজিত কর্মশালায় এই দাবি জানিয়েছেন তারা। বক্তারা এই সময় বলেছেন, বর্তমানে বাংলাদেশ মাত্র $৯৪৩ মিলিয়ন হালাল খাদ্যপণ্য রফতানি করছে, কিন্তু এর বাইরে কসমেটিক্স, ফার্মাসিউটিক্যালস, পোশাক সহ আরও বহু পণ্য রফতানির সুযোগ রয়েছে। উদ্যোক্তারা বলছেন যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সার্টিফিকেশন অথরিটি ছাড়া বৈশ্বিক বাজারে সুবিধা পাওয়া যাবে না। BSTI এবং ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি গ্রহণযোগ্য সার্টিফিকেশন অথরিটি তৈরির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন শিল্প উদ্যোক্তারা। অপরচুনিটি দুটো কারণে, একটা হচ্ছিল যে আমাদের অনেক প্রোডাক্ট অর্গানিক, আর 2 নম্বর হচ্ছে মুসলিম কান্ট্রি, আমাদের ইমেজ রয়েছে, সেই ইমেজটাকে আমাকে গড়ে তুলতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি এবং কমপ্লায়েন্স করতে পারি, তাহলে উই হ্যাভ গট এনাফ অপরচুনিটিস। তো হালাল ইকোনমিতে লাইফস্টাইল অ্যান্ড কনজিউমার গুড চলে এসেছে একটা বড় অংশ হিসেবে। এখানে কসমেটিক্স, ফার্মাসিউটিক্যালস এবং ফ্যাশন এগুলি চলে এসেছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি হালাল একটা বড় সেক্টর হিসেবে চিহ্নিত হয়েছে।